নমস্কার বন্ধুরা, আজ আবার মাদার কিচেন ব্লগ থেকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। যদিও এটা কমন রেসিপি, হ্যাঁ, অনেকে তো নারকেল ফারকেল অনেক কিছু দেয়, আমি সেইগুলি কিছু দেবো না। এই যে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, করবো হলো চিংড়ি মাছ পোস্ত দিয়ে, শুধু পোস্ত, কাঁচা লঙ্কা, কালো জিরা আর নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল দেবো। সর্ষের তেল মাখিয়ে কুমড়ো পাতার মধ্যে ভাজবো। এই যে তেল দিচ্ছি, সর্ষের তেল, হ্যাঁ, সর্ষের তেল দিয়ে মাখিয়ে কুমড়ো পাতার মধ্যে কীভাবে দিচ্ছি আমি দেখাচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি পাতার মধ্যে। পাতাটা একদমই ছোট হয়ে গেছে, এই যে দুটো পাতা, মানে দুটো পাতা ছিল। এই যে মাছটা দিয়ে এই যে এরকম করে দিয়ে দিয়েছি। এবার একটু মোড়া সেরকম যাবে না, যেহেতু পাতা একদমই ছোট, মাছ হয়ে গেছে বেশি, হ্যাঁ, তবু তার মধ্যেই করে দেখাবো। এই যে করে, এই যে পরের মাছটাও তাই। এই যে একটা করে কাঁচা লঙ্কা আবার দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা তো বেটেই দিয়েছি, কাঁচা তেল আর শুধু পোস্তটাকে একটু শুকনো গলায় আমি ভেজে নিয়েছি। আমি সবসময় করলে শুকনো গলায় ভেজে নিয়ে এই যে মরিয়ে দিচ্ছি। কোনো বেশি উপকরণ দিইনি, একদম সামান্য উপকরণ দিয়ে করেছি, হ্যাঁ। আর ভাজা হয়ে গেলে দেখাচ্ছি। কুমড়ো পাতায় আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, দেখতে তো দারুণ হয়েছে, কিন্তু পাতাগুলো একটু ছোট হয়ে গেছে। আর দুটো তিনটে পাতা হলে মাছটা হয়ে গেছে বেশি, আর পাতাটা হয়ে গেছে কম, কিন্তু তবুও করেছি, দুধের সাথে ঘোলে মিটালাম, হ্যাঁ। আর দেখতে তো দারুণ হয়েছে, খেতে কেমন হবে জানি না। আমার মতো একবার এরকম করে খেতে পারেন বন্ধুরা সবাই। আর শুধু পোস্ত আর কাঁচা লঙ্কা, আর কিছু নেই। আর নুন হলুদ, কাঁচা লঙ্কা, নুন হলুদ, সর্ষের তেল আর হলো কালো জিরা দিয়ে দিয়েছি মাখার সঙ্গে, আর কিছু দিয়ে করিনি। দেখতে দারুণ হয়েছে, খেতে জানি না কেমন হবে। আমার মতো একবার করে খেতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি ভালো থাকলে নতুন নতুন রান্না